নেত্রী জনগণের মা, বাংলাদেশের প্রতি যার অত্যন্ত অগাধ ভালোবাসা, এবং যে নেত্রী বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা এই বাংলাদেশে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে। নেত্রী আমাদের সবার কাছে আছেন। উনি কিভাবে বাস্তবে সংগ্রাম করে উনি তা শিখে দিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান দীর্ঘদিন 17 বছর নির্বাচনে ছিলেন দেশ এবং জাতির কল্যাণের জন্যই। ওইখান থেকে উনি দলের বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন, সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করেছেন। ওনার সবচেয়ে শ্রেষ্ঠ উক্তি, নয় দিল্লি, নয় পিন্ডি, নয় অন্য কোনো দেশ, সবার আগে ইনশাল্লাহ 22 তারিখে 21 তারিখে আমরা ইনশাল্লাহ মার্কা পাবো। মার্কা পাওয়ার পরে আমরা নির্বাচনী প্রচার ইনশাল্লাহ চালাবো। আপনাদের সাথে শুধু আমরা দোয়া করব, দোয়া করে আমরা আসলে ইউনিয়নটা সবার কাছে দোয়া নেওয়ার জন্য আজকে বাবু ভাই বের হয়েছেন। আমাদের 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করেছি। আমরা শুরু করে 1 নম্বর ওয়ার্ড দিক ঘুরে আমরা পাথরশী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া নেব। আমরা দেশ নেত্রী, সাবেক প্রধান তিন দেওয়ার প্রধানমন্ত্রী, আবশ্যক নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করব। যোগ্য সন্তান আজকের এই প্রার্থী সুলতান মাহমুদ বাবু মহোদয় 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়েন, উনি মিথ্যা কথা বলেন না। তার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে আজকে এই দোয়া মাহফিল। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين। খাস করে এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্তেকাল করিয়াছে ইয়া রাব্বিল আলামিন। শহীদ প্রেসিডেন্ট ইন্তেকাল করিয়াছে ইয়া রাব্বিল আলামিন। আমরা তার গুনার মাগফিরাত করে কামনা করি। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারিনি শান্তিমতো। এখন সরকার যদি শান্তিমতো ভোট দিতে করে, সিস্টেম করে, পরিবেশ করে, আমরা সবাই মিলে একসাথে ভোট দেওয়ার কেন্দ্রে শান্তিমতো ভোট দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ ফেসিবাদের অত্যাচারে আমরা এই 17টি বৎসর ভোট দিতে পারি নাই, কেন্দ্রে যেতে পারি নাই। আমরা কেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। আমরা দেখছি যে কেন্দ্রে কুকুর, ছানা, এদেরকে দেখছি। আমরা কোনো ভোটের আমরা যাওয়ার আগেই রাতের অন্ধকারেই ভোট হয়ে গেছে, আমরা এটা শুনছি। আওয়ামী লীগের আমলে আমরা ভোট দিতেও পারি নাই, আমরা ভয়েও যাই নাই, ভয়েই যাই নাই যে গেলে পরে আমাদেরকে ধরি মারধর করবো না কি হবে, এরকম একটা পরিবেশের জন্য আমরা যাইতে পারি নাই। আমরা যাবার চেষ্টাও করি নাই, বাকি যারা চেষ্টা করছে অনেকে আহত হয়েছে। যে আমাদের কিছু কিছু লোক আওয়ামী লীগ থেকে জামাত ইসলামে যোগ দিতেছে এবং কিছু লোক বিএনপি থেকে জামাত ইসলামে যোগ দিতেছে শক্তিশালী করার জন্য। তাই আমাদের করণীয় একটাই, আমরা সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং সরকারের কাছে সুষ্ঠুভাবে নির্বাচন চাই, এবং আমরা নিজেরা সবাই ঐক্য হয়ে জামাত ইসলামকে লড়াই করে জামাত ইসলামের সাথে ধানের শীষে যোগযুক্ত করব, এটাই আমাদের আশা, প্রত্যাশা। তিনি যুদ্ধ করে বাংলাদেশকে গণতন্ত্র সংযুক্ত করেছেন। তিনি আমাদের বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে স্থান করে দিয়েছেন। সেই নেত্রী গত 30শে ডিসেম্বর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাতের জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমাদের দলের প্রতিষ্ঠাতা আততায়ের গুলিতে নিহত হয়েছেন 1981 সালে। ওনার জন্য দোয়া করব, ওনাকে যাতে আল্লাহ সর্বোচ্চ বেহেশত দান করেন। খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, তার জন্য দোয়া চেয়ে আজকের এই মহলে সবার কাছে দোয়া চেয়ে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা কাফালে ঝাঁপিয়ে পড়বো 22 তারিখের পরে। সেই দিন আমরা যত খুশি তত রাজনীতির বক্তব্য দিতে পারবো। আজকে শুধু দোয়ার পালা। মাহমুদ গো 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাত হিসেবে কবুল করিয়া নেন মাহবুব। সঙ্গে আরাফাত রহমান কুকুর কবরকে আপনি জান্নাত হিসেবে কবুল করিয়া নেন মাহবুব। মাহবুব গো মরহুম রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে আপনি কবুল করিয়া নেন মাহবুব। মাহবুব আমাদের দলের যারা ইন্তেকাল ফরমাইয়াছেন, আমাদের সারা পৃথিবীর যত মুসলমান বান্দাবান্দি ইন্তেকাল ফরমাইয়াছেন, প্রত্যেকের কবরে আপনি শান্তি বর্ষণ করিয়া দেন মাহবুব।